হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। 18তম ম্যাথ প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই 2023, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে একটি কথা, যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো। আমরা প্রতিটি কোশ্চেন পড়বো এবং তারপর কিছুটা টাইম দেবো তোমাদের করার জন্য কোশ্চেনটা। তোমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। যদি সমাধান করতে পারো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে আমরাও সমাধান করে দেবো। সেই সমাধানটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো আমাদের প্রথম কোয়েশ্চেন দেখি। তো তোমাদের একটি নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে, দেখো। ঠিক আছে, তো নাম্বার সিরিজটা তোমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করো। সমাধান যদি না হয় তাহলে আমরা অবশ্যই সমাধান করে দেবো। তো তোমরা এই জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া আছে সেটি বার করার একবার চেষ্টা করো। আমরা কিছুটা টাইম দিচ্ছি তোমাদেরকে। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করো, পজ করার পর তোমরা এটি করার চেষ্টা করো। তো আশা করবো তোমরা পজ করে ভিডিওটি মানে অঙ্কটি করেছো। তো আমরা সমাধান দেখি, চলো। তো 17 থেকে দেখো 57 যদি করো তাহলে অনেকটা দেখো ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমরা প্রথমে কি করবো, ডিফারেন্স দিয়ে দেখবো, গুণ দিয়ে দেখবো না। ঠিক আছে, এমনিতেও গুণ দিয়ে 17 দিয়ে 57 যায় না, গুণ করে বা ভাগ করে। তো আমরা যোগ করে দেখবো অনেকটা চলে যাচ্ছে, তাহলে দ্বিতীয়টা দেখতে পারি, অর্থাৎ 17 থেকে 22 আমরা দেখতে পারি। দেখো 17 থেকে যদি 22 দেখো তাহলে কত আসছে, +5 হয়েছে। এরপর দেখো 57 থেকে 52 দেখো। তো 57 থেকে 52 কি হয়েছে দেখো, -5 হয়েছে। এবং 52 থেকে যদি 47 দেখো তাহলে কি হয়েছে দেখো, এখানেও -5 হয়েছে। অর্থাৎ উপরগুলো একটি স্ট্রেনে চলছে, নিচেরটাও সেই একই ভাবে চলবে। তো 22 থেকে এখানে কি হবে, +5 হবে। কি জন্য হয়েছে, তার আগেটাও দেখো +5 হয়েছে, ওই জন্য এটাও কি হবে, +5 হবে। তাহলে 22 থেকে +5 হলে কত হয়, 27। অর্থাৎ অপশন বি এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। 3টের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত? তোমরা অবশ্যই এটি পজ করো, পজ করে অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। আমরা একবার ঘড়ি টেকে নিই। তো তোমরা অবশ্যই করার চেষ্টা করো এই টাইমটাই। দেখো এটা ঘড়ি, ঠিক আছে, এটা হচ্ছে 12, 1, এটা হচ্ছে 2 এবং এখানে হচ্ছে 3। তো এটা হচ্ছে ঘড়ি। যে কি বলেছে, যে মিনিটে পুরো 3টে বাজছে, অর্থাৎ ঘন্টা কাঁটাটা 3টে এবং এই কাঁটাটা পুরো 12টায়। ঠিক আছে, তো তোমাদের একটা সূত্র আমরা বলে গেছিলাম, যে 11 গুণিত মিনিট মাইনাস 30 গুণিত ঘন্টা। তো এই সূত্রতে তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা বলবো যে এর থেকে সোজাতে হয়, যে প্রতি 5 ডিগ্রি অর্থাৎ প্রতি 5 মিনিটে কোণ হয় 30 ডিগ্রি। অথবা যদি তোমরা এই যে এই কোণটা দেখো, অর্থাৎ 12টা থেকে 3টে, এটা পুরো কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, 12টা থেকে 3টে পুরো 90 ডিগ্রি। অর্থাৎ যদি মাঝে 2 ঘন্টা পড়ে থাকে, ঠিক আছে, তাহলে ওই কোণটা পুরো 90 ডিগ্রি হয়, যদি একদম পুরো পারফেক্ট 3টে বাজে। তো তোমরা এখান থেকে তাহলে বুঝতে পারছো এইটা কটা হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো অপশন এ হবে এটা সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি ওটা বুঝতে না পারো তাহলে অবশ্যই এই সূত্রটা লাগাবে, তারপর তোমাদের সমাধান অবশ্যই হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখি, চলো। একজন শ্রমিকের গড় মাসিক বেতন 10,000 টাকা, কিন্তু বেতন প্রদানের সময় বেতন প্রদানকারী শ্রমিকের 6 মাসের অতিরিক্ত সময়ের কাজের জন্য, অর্থাৎ 6 মাসে অতিরিক্ত কাজ করেছে, ওই জন্য প্রতি মাসে 2,000 টাকা বাবদ টাকা প্রদান করতে ভুলে গিয়েছে। তাহলে শ্রমিকের সঠিক মাসিক আয় কত, অর্থাৎ সঠিক মাসিক গড় আয় কত? ঠিক আছে, তাহলে কি বলেছে, যে এই যে 10,000 টাকা তার হচ্ছে মাসিক আয়, ঠিক আছে। অর্থাৎ প্রতি মাসে সে 10,000 টাকা একদম ফিক্সড পায়। কিন্তু সে ওভার ডিউটি করার জন্য প্রতি 6 মাসে, মানে প্রতি মাসে 6 মাসে ওভার ডিউটি করেছে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে 6 মাস ওভার ডিউটি করেছে, ওই 6 মাস ওভার ডিউটি করার জন্য প্রতি মাসে 2,000 টাকা করে তাকে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি। তাহলে ঠিক মাইনেটি কি হবে, দেখো যদি প্রতি মাসে যদি 1,000 টাকা করে, সরি 10,000 টাকা মাইনে হয়, তাহলে 12 মাসে কত মাইনে বলো তো, 1,20,000 হবে তো, 1,20,000। এবং কি বলেছে, এই যে 2,000 টাকাটা দিয়েছে এটা হচ্ছে 6 মাসের অতিরিক্ত মাইনে। ঠিক আছে, অর্থাৎ 6 গুণিত 2,000, এটা হচ্ছে অতিরিক্ত মাইনে, অর্থাৎ 6 দুগুণে 12,
তিনটে জিরো, অর্থাৎ এখানে তিনটে জিরো লেখো, আর এখানে হবে 12। তাহলে 1 বছরে তার মোট ইনকাম হচ্ছে 1,32,000 টাকা। কিন্তু 1 বছরের ইনকাম কি চেয়েছে? চাইনি, এটা চেয়েছে 12 মাসে। তাহলে এটা দিয়ে অবশ্যই 12 দিয়ে ভাগ করো। দেখো 12 যদি কাটাকাটি করো, 12 কে 12, 12 কে 12, অর্থাৎ 11,000 টাকা হবে সঠিক অ্যান্সার। তার মাসের গড় আয় কত হবে তাহলে? 11,000 টাকা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। এ বি সি একসাথে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, তিনজন একসাথে ব্যবসা শুরু করে, দিয়ে বলেছে এর বিনিয়োগের 3 গুণ বি বিনিয়োগের 4 গুণের সমান। ঠিক আছে, অর্থাৎ এ যা বিনিয়োগ করেছে সেই বিনিয়োগে যদি 3 গুণ করা হয়, বি যা বিনিয়োগ করেছে তার যদি 4 গুণ করা হয়, তাহলে ওটা সমান হবে। আবার কি বলেছে? বি এর মূলধন অর্থাৎ বি এর বিনিয়োগ সি এর মূলধনের দ্বিগুণ, অর্থাৎ সি যা বিনিয়োগ করেছে বি তার ডাবল বিনিয়োগ করেছে। তাহলে লাভের প্রত্যেককে অনুপাত নির্ণয় করে, অর্থাৎ কে কত টাকা পাবে, সেই কি অনুপাতে পাবে সেই অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, পজ করার পর করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আমি অবশ্যই করে দেবো, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করেছো। তো আমাদের কাছে একবার সমাধান দেখে নাও। তো প্রথমে কি বলেছে দেখো, যে এ এর বিনিয়োগের 3 গুণ, অর্থাৎ এ এর বিনিয়োগের 3 গুণ সমানই কি বলেছে? বি এর বিনিয়োগের, এখানে দেখো বি এর বিনিয়োগের 4 গুণের সমান, অর্থাৎ 4 গুণ বি এর বিনিয়োগের সমান। আবার কি বলেছে? যে বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। তাহলে আমি এখান থেকে কি ধরে নিলাম? সি দিয়েছে x টাকা। ঠিক আছে, সি দিয়েছে কত? x টাকা। তাহলে এখান থেকে সমান বি কত দেবে? বি কত দেবে? বি দেবে 2c, তাই তো? কারণ সি যা মূলধন বিনিয়োগ করেছে তার ডাবল 2c। এবার সি এর মান কত ধরেছি? এক্স, অর্থাৎ 2x। তাহলে বি কত বেরোলো? বি বেরোলো 2x। তাহলে এখান থেকে এ বেরোবে অবশ্যই 3। এ সমান হচ্ছে 4 বি এর মান কত? 2x, অর্থাৎ এখান থেকে এলো 8x, অর্থাৎ এ সমান কত এলো? এ সমান হলো 8/3 × x। এরপর তোমরা অবশ্যই করতে পারবে এ ইস টু বি ইস টু সি। তো এটা করলেই তো অ্যান্সার চলে আসবে। এর মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 8/3, এখানে x, বি এর মান কত? 2x, এবং সি এর মান কত? সি এর মান তো তোমরা ধরেছো এখান থেকে যে x, তাহলে x এরপর কাটাকাটি করো। তো আসবে 8/3 = 2 = 1। তো তিনটাকে উভয় দিকে গুণ করে দাও, তাহলে এখানে আসবে 8, 3 × 6 = 3। তো সঠিক অ্যান্সার কি হবে? মূলধনের পরিমাণ আসবে 8:3, সরি 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 সরি, এই উত্তরটা হবে না। আহ, উত্তর হবে অপশন বি। তো তোমরা আগেই দেখলে যে উত্তর কত এলো, 4-এর অ্যান্সার এলো অপশন ডি। তো পরের কোশ্চেন, তো নেক্সট অঙ্ক, 14/33, 21/22 আর 42/55 এর গসাগু নির্ণয় করো। তো যদি মনে কর ভগ্নাংশে থাকে, তাহলে ভগ্নাংশ গসাগু কিভাবে নির্ণয় করা হয়? ভগ্নাংশে যদি থাকে তাহলে উপরগুলা কি করতে হয়? উপরগুলা করতে হয় গসাগু, এবং নিচের গুলা কি করতে হয়? নিচের গুলো করতে হয় লসাগু। ঠিক আছে, যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে এটা করতে হয়। তাহলে অবশ্যই তোমরা একবার ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করার পর এটা করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমাদের দেখো সমাধান। তো উপরটা যদি গসাগু করতে চাও, তাহলে গসাগু যদি 14, 21 এবং 42-এ যদি গসাগু করো, তাহলে দেখো 7 দিয়ে যাবে। দেখো আর গসাগু যাবে না। ঠিক আছে, অর্থাৎ গসাগু কত হলো? 7 এলো। তাহলে উপরে আসবে 7, এবং নিচে হচ্ছে দেখো লসাগু, অর্থাৎ 33, 22 আর 55। 11 দিয়ে যাবে, দেখো 3, 2, 5, দেখো 5 × 10 আর 33, অর্থাৎ 330। তো সঠিক অ্যান্সার কি হবে? 7/330, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। একটি ব্যাগে 3:4:5 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রা আছে। ওই মুদ্রাগুলির মোট মূল্য হলো 12 টাকা। আর যদি ওই মুদ্রাগুলি সবগুলো যোগ করা হয় তাহলে হচ্ছে 12 টাকা পাওয়া যায়। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। তো তোমরা প্রথমে অবশ্যই ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো।
তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমাদের একবার সমাধান তোমরা অবশ্যই দেখে নাও যে কিভাবে করছি। আমি এখান থেকে কি ধরলাম বলো তো, আমি ধরলাম ব্যাগে মোট সংখ্যা আছে 3x 50 পয়সা, 4x হচ্ছে 25 পয়সা, আর 5x হচ্ছে কত পয়সা, 10 পয়সা। ঠিক আছে, এরপর এদের মূল্য কত বলো। 50 পয়সার মূল্য কত, 50 পয়সার মূল্য মানে টাকায় মূল্য কত, 1/2 টাকা। ঠিক আছে, 25 পয়সার মূল্য কত, 25 পয়সার মূল্য হচ্ছে 1/4 টাকা। কিভাবে করলো যদি বুঝতে না পারো তাহলে শেষেরটা দেখিয়ে দিচ্ছি। 10 পয়সার মূল্য হচ্ছে 10/100। ঠিক আছে, সমান হচ্ছে 1/10 টাকা। তো মূল্য এদের, একটা মূল্য হচ্ছে 1/2 টাকা, একটা হচ্ছে 1/4 টাকা, একটা হচ্ছে 1/10 টাকা। এরপর করছি, তাহলে 50 পয়সা কয়টা কয়েন আছে, 3x কয়েন আছে, ইন্টু 1/2 দিয়ে গুণ করলাম, প্লাস 25 পয়সা কত মূল্য আছে, দেখো 4x টা কয়েন আছে, মূল্য কত 1/4, প্লাস 10 পয়সা মূল্য আছে দেখো 5x টা, কিন্তু এর আহ, মূল্য কত 1/10, সমানই সবগুলো যদি যোগ করে সমান কত পাও, 12 টাকা। এরপর দেখো এই 4 কাটবে এবং 5 × 2 = 10, তাহলে একদম লস আউট করো 2 দিয়ে। তাহলে দেখো এখানে নিচে 2 আছে, তাহলে 3x থেকে গেল, প্লাস এখানে কিছু নাই মানে হচ্ছে 2x হবে, প্লাস এখানে নিচে দেখো 2 আছে, তাহলে শুধু x হবে, সমানই হবে 12। অর্থাৎ এই তিনটে যোগ করো, তিনটে যোগ করলে দেখো 6x আসবে, সমানই দুইটাকে ওইদিকে পাঠিয়ে দাও, 24। অর্থাৎ x সমান হবে 24/6 সমান 4। অর্থাৎ x সমান কত হলো 4। এবং আমাকে বার করতে কি বলেছে, 25 পয়সার কয়েন কয়টি আছে, অর্থাৎ এই চারেরটা, অর্থাৎ 4 × 4, অর্থাৎ টোটাল কটা আছে, 16টা আছে। তাহলে অপশন ডি হবে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। 15 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত হচ্ছে 2:5 ছিল। ঠিক আছে, এটি 2:5 ছিল কিন্তু 15 বছর আগে, এবং তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:8। তাহলে শ্যামের বয়স কত। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করার পর করার চেষ্টা করো, তারপর আমরা অবশ্যই করে দেবো। দেখো এই অঙ্কটি খুবই সোজা, তোমরা একবার চেষ্টা করলেই পেরে যাবে। এবং তোমাদের ফুডের পরীক্ষা খুবই চলে আসছে আর কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 20 দিনও টাইম পাবে না হয়তো। তো তোমরা শুধু প্র্যাকটিসের উপর মন দাও, আর নতুন কিছু করতে যেও না। তো দেখো এই অঙ্কটা কিভাবে হয়, তোমরা আশা করছি যে করতে পেরেছো অঙ্কটা। তো আমি ধরে নিলাম যে এই 15 বছর আগে তাদের বয়স ছিল 2x আর 5x। তো এখান থেকে হলো 2x +15, কেন এই অনুপাতটা কবে দেওয়া ছিল, 15 বছর আগের অনুপাত দেওয়া ছিল। +15 মানে এখন যে বয়সটা হবে সেটা বার করলাম, বাই 5x + 15। তো স্যামের এখন যেটা বয়স সেটা হচ্ছে 5x + 15। তো এখন যেটা বয়স সেটাই তো দিয়ে দিয়েছে যে 5/8 হবে। তো এটা সমাধান করলেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই গুণ করো, 8×2 = 16x, প্লাস 8×15 হচ্ছে 120, সমান হচ্ছে 5×5 = 25x, প্লাস 5×15 হচ্ছে 75। তো যে কোনো একদিকে নিয়ে এসে তাহলে এই 16x টা 25x এর দিকে নিয়ে যাবো, অর্থাৎ 25x - 16x সমানই, দেখো এদিকে 120 আছে, 120 - 75। তো এটা বিয়োগ করলে দেখো 9x থাকবে, এবং এটা বিয়োগ করলে দেখো 25 45 থাকবে। তাহলে x সমান কত আসছে, 5 আসছে। এরপর কি বলছে, স্যামের বর্তমান বয়স কত। তো স্যাম হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ স্যাম এর বয়স হচ্ছে, বর্তমান বয়স হচ্ছে 5x + 15, অর্থাৎ স্যামের বয়স 5x + 15, অর্থাৎ 5 × 5 + 15, এক্স এর মান বসিয়ে দিলাম আমি এখানে। তো এখানে হবে 25, প্লাস 14 নয় এটা 15, +15 অর্থাৎ 30, 40 বছর হচ্ছে স্যামের বয়স। তো স্যামের বয়স এখানে কত হলো, 40 বছর। তো তোমাদের এখানে একটা খুব শর্ট নিয়ম আছে দেখো। এখানে দেখো এটা হচ্ছে দেখো বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান বয়স, এবং এইটা হচ্ছে দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15 বছর আগে। এই ডিফারেন্সটা হচ্ছে কত, 15 বছরের। ঠিক আছে, এরপর বলেছে এইখানে একজনের বয়স ছিল 5 আর এখানে ছিল 8, কিন্তু তার আগে কত ছিল বলেছে, আগে ছিল এটা 2 এবং এর ছিল 5। তো বিয়োগ করো, বিয়োগ করে দেখো এটা যদি বিয়োগ করো তাহলে এখানেও 3 আসে, এটা যদি বিয়োগ করো তাহলে এটা এখানেও 3 আসে। তাহলে এর মাঝে ডিফারেন্সটা কত হচ্ছে 3। তাহলে 3 বরাবর কত,
তিন বরাবর হচ্ছে 15, তাহলে এক বরাবর 5, তাহলে 5। আর বার করতে বলেছে দেখো স্যামের, তাহলে 5 × 8 সমান 5 × 8 = 40। তো স্যামের বয়স কত হবে? 40। এবং 5 × 5, তাহলে রামের বয়স কত হবে? 5×5 = 25 বছর। তো তোমরা এই শর্ট নিয়মও করতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। একজন ব্যক্তি 75,000 টাকা 3 বছরে 5% সরল সুদে ধার নেয়। ঠিক আছে, মানে একজন ব্যক্তি আছে, সে 75,000 টাকা ধার নিয়েছে 3 বছরের জন্য 5% হারে সরল সুদে। কিন্তু তিনি তিনি ওই অর্থ বি কে, মানে অন্য একজনকে 7% হারে, মানে ও নিয়েছিল 5%-এ, কিন্তু দিয়েছে কততে? 7% হারে 3 বছরের জন্য, মানে একই সময়ের জন্য অন্য কাউকে ধার দিয়ে দেয়। তাহলে তার প্রাপ্য লাভ কত? মানে সে লাভ, এখান থেকে লাভ কত, মানে 3 বছর পর যদি ওকে শোধ ব্যাংকেও শোধ করে দেয়, তাহলে ওর কাছে কত টাকা লাভের পড়ে থাকবে, সেটা বার করতে হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো তোমরা, তারপরে আমি করে দিচ্ছি। দেখো এটাও দুটো নিয়মে হবে, একটা খুবই শর্ট নিয়ম আছে যেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমরা উত্তরটা দেখবো। তো আশা করছি তোমরা চেষ্টা করেছো এবং সঠিক উত্তরও বার করেছো। তো আমাদের কাছে একবার উত্তরটা দেখে নাও। যে প্রথমে হচ্ছে 75%-এর, মানে 75,000-এর 3 বছরে 5% হারে সুদটা বার করে নাও। দেখো 0000 কেটে যাবে, অর্থাৎ 75 × 5 কত হয় বলো? দেখো 5×5 = 25, হাতে হলো 2, 5×7 = 35, 36, 37, 0 × 3, এবার 3 দিয়ে গুণ করো, 3×5 = 15, হাতে থাকলো 1, 3×7 = 21, 22, 3 × 9 = 11। তো এত টাকা সে কি করে সুদ পায় 3 বছরে, মানে ব্যাংকে সুদ দিতে হয়, কিন্তু সুদ পাবে কত বলো তো? সুদ পাবে হবে 75,000 ইন্টু 3×7/100, এটা হচ্ছে সুদ পাবে। অর্থাৎ 7 দিয়ে গুণ করো, 7, 5×7 = 35, হাতে থাকলো 3, এবং 7×7 = 49, 52, ইন্টু 3 সমান কত? 0, 3×5 = 15, হাতে লাগে 3 × 6 = 7, 3×5 = 15। তাহলে এটা বিয়োগ করলেই হয়ে যাবে 15, 7, 5, 0। এটা সে সুদ পাবে, তো 0, 0, এবং এখানে হবে 5, আর এখানে হবে 4, অর্থাৎ 4500 টাকা সে লাভ করবে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। 35, মানে 4500 তিনি লাভ করবেন। কিন্তু এটা একটা খুবই শর্ট ফর্মুলা আছে। দেখো এখানে কি বলেছে, সে ব্যাংকের কাছ থেকে 5% হারে সুদ নিয়েছে এবং সুদ দিয়েছে কত? 2% হারে। মানে ক পার্সেন্ট ও বেশি লাভ করছে? 2% লাভ করছে সে বেশি। কত টাকায় লাভ করছে? 7500-র 2% লাভ করছে 3 বছরে বাই 100। তো এটা করলেই তো হয়ে যাবে, ডবল জিরো কেটে গেল, 3 × 6 দিয়ে করো, 5×6 = 30, আর তাহলে 3, 3×6 = 42, 45। তো এখান থেকে একদম সঠিক অ্যান্সার, 2 লাইনে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই নিয়মে করবে। তো নেক্সট কোশ্চেন। বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% হারে সরল সুদে 4,000 টাকা কত বছরে 5,324 টাকা হবে? তো প্রতি বছরে মানে হার বলে দিয়েছে 10%, তাহলে তোমরা বার করো যে 4,000 টাকার। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, পজ করার পর অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদের কাছে একবার সমাধান দেখে নাও। দেখো 4,000 টাকার কি বলেছে? 4,000 টাকা বলছে 10% হারে। 10% হার বলতে যদি 100 টাকা মাল থাকে, সেটা বিক্রি কত করবে? 110 টাকা, মানে 110 টাকা বেড়ে যাবে। অর্থাৎ 110/111। তাহলে প্রথম বছরে কত থাকবে? প্রথম বছরে বেড়ে হবে 4400। ঠিক আছে, এটা হয়নি, তাহলে এটা 1 বছর হয়ে গেল। এরপর দেখো 2 বছরে করো, অর্থাৎ আবার 110/100 করো, দেখো 0, 0 কেটে গেল, 0, 0 কেটে গেল। সমান কত আসবে? 0 তো থেকেই যাবে। এরপর দেখো 4 আসবে, 4, 4 এ 8 আসবে, আবার 4 আসবে, অর্থাৎ দ্বিতীয় বছরে কত টাকা হলো? দ্বিতীয় বছরে 4840 টাকা হলো। তাহলে এটা হলো না, তাহলে তৃতীয় বছর লাগাবো বাই 100। 0, 0 কাটলো, 0, 0 কাটলো, তাহলে কত পড়ে থাকলো? 484 এর 11, অর্থাৎ 484। যোগ করে 4, 2, 3, 5। এটাই চলে এসেছে দেখো, অর্থাৎ এটা ক বছরে হলো? এটা এখানে লাগালে 3 বছরে। তো সঠিক অ্যান্সার কত হলো? 3 বছরে অত টাকা হলো।
এবার তোমরা যদি বলো না স্যার এটা খুবই কঠিন মনে হচ্ছে বা খুবই লং প্রসেস মনে হচ্ছে, তাহলে আমরা একটু সোজাতে করতে আসবো। তাহলে খুবই সোজা, যে 4,000 টাকা হচ্ছে আসল, 1 + 10/100 টু দি পাওয়ার n সমান হচ্ছে 5,324 টাকা। তো এটা সমাধান করলেও সেম 3 অ্যান্সার আসবে, এবং সঠিক অ্যান্সার এটাতে কি আসবে। তো আমরা নেক্সট তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো চলো। 4 জন বোনের গড় বয়স 7 বছর। যদি আমরা মায়ের বয়স যোগ করি তাহলে গড় 6 বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে মায়ের বয়স কত? অর্থাৎ 4 জন বোনের গড় বয়স হচ্ছে 7 বছর, মানে আমার মোট বয়স হচ্ছে 28 বছর। কিন্তু যদি ওর সঙ্গে মাকে যদি যোগ করে দিই, তাহলে তাদের গড় বয়স 6 বছর বেড়ে যায়, মানে তাদের গড় বয়স কত হয়ে যায়, 13 হয়ে যায়। ঠিক আছে, তাহলে মায়ের বয়স কত নির্ণয় করো। তো তোমাদেরকে প্রথমে টাইম দিচ্ছি কিছুটা, বা ভিডিওটি পজ করো এখানে, যে অঙ্কটি করো, তারপর আমরা করে দিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো এবং আমাদের কাছে সমাধান দেখে নাও। তো চার বোনের টোটাল টোটাল বয়স কত বলো? 4 × 7 = 28 বছর। ঠিক আছে, এবার মায়ের বয়স যদি যোগ করো, অর্থাৎ 4 বোন প্লাস যদি মা করো, তাহলে তাদের গড় কত দাঁড়ায়? গড় কত বলেছে? 6 বেড়ে যায়, অর্থাৎ 7 ছিল প্লাস 6 হয়ে যায়, সমান হচ্ছে 13 বেড়ে যায়। তাহলে 4 বোন প্লাস মা এর টোটাল সমান কত হয়? এটা গণিতে কত হবে বলতো? 4 জন বোন আর 1 জন মা, মানে 5 জন, গণিত 5 করতে হয়, 5 × 13 হচ্ছে 65। এরপর তোমরা অবশ্যই বিয়োগ করতে পারবে। তো বিয়োগ করলে দেখো, 4 জন বোন 4 জন বোন কেটে যাবে, তাহলে শুধু মা পড়ে থাকবে, এবং এটা যদি বিয়োগ করো তাহলেই হয়ে যাবে। 28 যদি বিয়োগ করে দাও অর্থাৎ 45, অর্থাৎ 37 বছর হবে যদি 28 বিয়োগ করে দাও 65 থেকে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। 50,000 টাকায় একটি ফিক্সড ডিপোজিট বার্ষিক 7% বৃদ্ধি, মানে চক্রবৃদ্ধি হারে 7,245 টাকা সুদ অর্জন করলে ফিক্সড ডিপোজিটের পরিমাণ কত? মানে সরি, ফিক্সড ডিপোজিটের মেয়াদ কত? অর্থাৎ যদি মনে করো 7,000 টাকা কেউ ফিক্সড ডিপোজিট করে, দিয়ে 7% হারে সে চক্রবৃদ্ধি হারে দিয়ে দেয়। ঠিক আছে, দিয়ে বলেছে সে ফেরত পায় কত টাকা চক্রবৃদ্ধি হারে, মানে 7,245 টাকা সে কিছু বছর পর ফেরত পায়। তাহলে সে কত টাকা, মানে কত বছরের জন্য সে ইনভেস্ট করেছিল, এটা বার করতে হবে। তো তোমাদের কিছুটা টাইম দিলাম, প্রথমেই চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে করেছো। তো আমাদের একবার মানে উত্তরটি দেখে নাও। দেখো, তোমাদের আগেও এই ঠিক সেম অঙ্ক করালাম। এটা ইন্টু কত পার্সেন্ট? 7, অর্থাৎ 1 + 7/100 টু দি পাওয়ার n সমান হচ্ছে 57,245 টাকা। তো এটা সমাধান করলেই হয়ে যাবে। তো যদি করো 50,000 টাকা যদি ওদিকে নিয়ে যাও, তাহলে এখানে আসবে দেখো 100, আর এখানে হবে 107 টু দি পাওয়ার n সমান হচ্ছে 57,245/5, 2, 3, 4। 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 5 একে 5, 22, 4 × 5 = 20, 4 × 5 = 20, এবং 5 × 9 = 45, অর্থাৎ কত থাকলো? 11,449/4 ঠিক আছে, মানে 2 বছর, অর্থাৎ 107 যদি করো, তাহলেই দেখো 7 × 7 = 49, 9 আসে, মানে এই দুটো যদি গুণ করো তাহলে দেখো 11,449 টাকা আসবে। ঠিক আছে, তাহলে এটা কার স্কোয়ার হচ্ছে? 107/100 স্কোয়ার আছে, অর্থাৎ n সমান কত হলো? 2। তো সঠিক অ্যান্সার কি হবে? এটা হবে 2 বছরের সুদ। এবার তোমরা যদি এত কঠিন না করতে চাও, তাহলে খুব একটা সোজা আছে, যে এটা ইন্টু প্রথম বছর পেয়েছে 107/100 ইন্টু 107/100, এটা করলেই হয়ে যাবে। দেখো 4টে জিরো কেটে গেল। তো 107 × 107 গুণ করো, তাহলে কত হলো? 11,449 ইন্টু 5 করে দাও, 5 × 9 = 45, 4 × 5 = 20, 4 হাতে থাকলো 2, 4 × 5 = 20, 2 বসে গেল, 5 আর 2 = 7, আর 5। তো ওটাই অ্যান্সার চলে এলো। তো 2 বছরেই অ্যান্সার, এভাবেই উল্টো দিক থেকে তোমরা বার করতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। 800 জন পুরুষ 30 দিনে একটি কাজ করতে পারে। ঠিক আছে, 12 দিন কাজ করার পর
80 জন লোক ছেড়ে চলে যায়। ঠিক আছে, মানে 800 জন প্রথমে লোক ছিল, 30 দিন কাজ করতো, একটি কাজ শেষ করে দিত। কিন্তু 12 দিন ওরা কাজ করার পর 80 জন লোক ছেড়ে চলে গেল। তাহলে অবশিষ্ট যে কাজ পড়ে আছে তারা কতদিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করেছো। যদি না পারো তাহলে আমাদেরকে একবার দেখে নাও। দেখো এটা একটি সূত্রতে যাবে, তোমাদের সূত্রটা আবার বারবার বলেছি। দেখো, d1 * m1 বাই w1 সমান d2 * m2 বাই w2। এখানে d1 কি, d1 হচ্ছে দিন, দিন। m1 কি, m1 হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে, w1 কি, w1 হচ্ছে কাজ। এবং এখানেও তো সেম ভাবে, এটা হচ্ছে দিন সংখ্যা, এটা হচ্ছে, এটা কি বলতো, m1 হচ্ছে লোক সংখ্যা আর w2 হচ্ছে তোমাদের কাজ। এবার এখানে দেখো কাজটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, কাজটা কনস্ট্যান্ট আছে, তাই কাজের w কাটবে না। ঠিক আছে, তাহলে কতটা কাজ পড়ে আছে বলো। কাজ পড়ে আছে দেখো, এখানে 800 কাজ ছিল, কিন্তু সরি 800 জন পুরুষ ছিল, কিন্তু কত জনের কাজ পড়ে আছে দেখো, 30 দিনের মধ্যে 12 দিন কাজ করে দিয়েছে, অর্থাৎ 18 দিনে কাজ পড়ে আছে। সুমানি বলছে 80 জন লোক চলে যাবে, অর্থাৎ যদি 800 থেকে 80 জন লোক চলে যায় তাহলে 720, অর্থাৎ 750 জন পড়ে থাকবে। এটা ধরলাম এক্স দিনে কাজটি শেষ করবে, তাহলে এক্স এর মান বার করলেই হবে। অর্থাৎ এক্স সমান হচ্ছে 800 × 18/720, 0 0 কেটে গেল। দেখো 3 × 18 = 4 × 18 = 72, 4 × 18 = 72, এবং 4 × 20 = 100, অর্থাৎ এক্স সমান কত এলো, 20 দিন। তাহলে 20 দিনে এরা কাজটি শেষ করবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। খারাপ আবহাওয়ার কারণে একটি ফ্লাইট ধীর হয়ে যায় এবং অল্প, মানে ফলস্বরূপ ট্রিপের গড় গতিবেগ 400 কিমি/ঘন্টা কমে যায় এবং ফ্লাইট সময়ের থেকে 3 ঘন্টা, এটা সরি 3 ঘন্টায় বেড়ে যায়, মানে সময় যে যেটা ছিল তা থেকে 3 ঘন্টা বেড়ে যায়। ফ্লাইটটি 2400 কিলোমিটার অতিক্রম করতে হলে প্রেক্ষিত সময় কাল নির্ণয় করো। তো তোমরা প্রথমে এটা চেষ্টা করো, তারপর আমরা করার চেষ্টা করব বা করে দেবো তোমাদেরকে। তো আশা করি তোমরা করেছো অঙ্কটি, এবং আমাদের কাছে একবার সমাধান দেখে নাও। তো ফ্লাইটটি বলেছে 2400 কিলোমিটার যায়, ঠিক আছে, এবং কতটা কমে যায় বলেছে, 400 কিলোমিটার/ঘন্টা কমে যায়। তো আমি ধরে নিলাম ফ্লাইটটি প্রেক্ষিত স্পিড, ঠিক আছে, স্পিড সমান ধরে নিলাম এক্স। তাহলে 2400/x, ঠিক আছে, মানে হচ্ছে যে টাইমটা লাগলো 2400 কিলোমিটার যেতে, প্রাকৃতিক যে টাইমটা লাগলো, অর্থাৎ 2400/x মাইনাস যদি 400 কিলোমিটার করে কমে যায়, ঠিক আছে, অর্থাৎ 2400/x মাইনাস 400 করে যদি কমে যায়, তাহলে বলছে 3 ঘন্টা সময় বেড়ে যায়, অর্থাৎ 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এটা সমাধান করলেই হবে। তো তোমরা প্রথমে এটা সমাধান করার চেষ্টা করো। তো এখান থেকে দেখো x² সরি x * x - 400 করো, এবং এর থেকে যদি 2400টা কমন নিয়ে নাও, তাহলে থাকবে দেখো x - 400 মাইনাস অফ এক্স সমানই কত, 3। দেখো এইখানে এক্স, এখানে এক্স কেটে গেল, এবং যে কোনো একদিকে নিয়ে যাও। তাহলে এখানে আসছে দেখো x² - 400x ইন্টু 3, দেখো 3 × 8 = 24 সমান 4 × 8 = 32, মাইনাস অফ যে কোনো একদিকে নিয়ে এসো, x² - 400x প্লাস 3200 সমান 0। তো এমন ভাবে 32কে ভাঙতে হবে যেন 400 আসে। ঠিক আছে, তো 4 × 8 = 32। তো আমি এরপর থেকে এই দিকটাই করছি। দেখো x² - 800x প্লাস 400x প্লাস 320 সমান 0। এরপর দেখো কমন নেওয়ার পর x মাইনাস এখান থেকে 800 পড়ে থাকছে, এবং এখান থেকে যদি দেখো তাহলে এখান থেকে x নিয়েছো, এদিকে প্লাস 400 কমন নিয়েছো সমান 0। অর্থাৎ x1 কত আসছে, x1 আসছে 800, একবার মাইনাস 400 আসছে, তো মাইনাস 400 তো নেবো না, তো স্পিড কত হবে, 800 হবে। তো বলেছে প্রাকৃতিতে এটা স্পিড ছিল, তো তাদের সময় লাগবে 2400/x
800 করে দেবো, 00 কেটে যাবে, 3 8 24 সমান কত আসছে 3। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, কমল তার মাসিক আয় X% সঞ্চয় করে, মানে কমল তার মাসিক আয় যা করে তার মধ্যে X% সে সঞ্চয় করে। যখন তার মাসিক আয়, মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায় এবং মাসিক আয় 26% বৃদ্ধি পায়, তখন মাসিক সঞ্চয় 60% বৃদ্ধি পায়। তাহলে এক্স এর মান কত? তো তো এটা সমাধান করার জন্য দেখো আমরা অপশনের সাহায্য নেবো। প্রথমে দেখো 12% সাহায্য নিচ্ছি। তো তোমরা এভাবে এমনিতেও করতে পারবে। দেখো এমনিতে তোমাদের একবার একটু বড় নিয়ম হবে, আয় এখানে যদি ব্যয় করো, ব্যয় আর এটা হচ্ছে সঞ্চয়। তো আয় প্রথমে যদি 100 টাকা ধরে নাও, তাহলে ব্যয় কিছু বলেনি, সঞ্চয় বলেছে এক্স, তাহলে ব্যয় কত হবে? 100 মাইনাস X%। তো এখান থেকে কি বলেছে যে 26% আয় বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 126 হয়েছে। এবং সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে? 60%। তো 60% যদি সঞ্চয় বৃদ্ধি হয় মানে হচ্ছে 160, 160/100, এটা 6। তো কাটাকাটি দেখো, 00 কাটাকাটি করবে, এখানে আসবে 5, এখানে আসবে 8, অর্থাৎ 8/5, মানে সঞ্চয় কত হয়েছে? 8x/5। এবং ব্যয় কত হয়েছে? ব্যয় হচ্ছে 20%, পরিমাণ হয়েছে 6/5, মানে 6/5 ইন্টু 100 - x। তো এখান থেকে এটা বিয়োগ দিলে সমানই এটা, অর্থাৎ 126 থেকে যদি মাইনাস করি 6/5 ইন্টু 100 - x সমান হয়েছে 8x/5। ঠিক আছে, এরপর তোমরা 5টা লসাগু করে দাও, অর্থাৎ এটা 5 এর সঙ্গে গুণ হবে। 5 এর সঙ্গে যদি গুণ হয় তাহলে 5 6 30, 5 দুগুণে 10, 3, 5 একে 6, 630, 630 হলো। মাইনাস অফ, এখানে দেখো 6 দিয়ে গুণ হবে, 600 মাইনাস 6x, এটা হবে প্লাস, কিন্তু কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, সমানে হবে 8x। তো যে কোনো একদিকে নিয়ে চলে যাও, এই 6টাকে ওইদিকে নিয়ে যাও এবং 600 বাদ দিলে কত হয়? এখান থেকে দেখো 6x টা ওইদিকে নিয়ে গেলে শুধু 2x পড়ে থাকবে, এবং 600 থেকে 630 বাদ দিলে শুধু 30 পড়ে থাকবে। তাহলে x সমান কত আসবে? 30/2 সমান হচ্ছে 15। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? 15 হবে। তো তোমরা এটা অপশন দ্বারাও করতে পারতে। কিভাবে করতে পারতে? প্রথমে হচ্ছে 12 ধরে নিতে পারতে। তাহলে প্রথমে হচ্ছে সঞ্চয় এক্স, এর মধ্যে আই এক্স, এর মধ্যে সঞ্চয় করেছে 12, তাহলে ব্যয় করেছে 88। এরপর এটা বেড়েছে হচ্ছে 126, এটা বেড়ে হয়েছে 20% বেড়েছে, মানে হচ্ছে 8.8 বেড়েছে, 17.6 বেড়েছে, 17 বাড়িয়ে দাও। তো 17, 95, 105, 105.5 বেড়েছে। এবং এটা বেড়েছে তোমার 60%, 60% মানে 0 কেটে দাও, এবং 60% 12, 60% বার করো, 160 বার করো, 0 কেটে দাও, এখানে আসবে 8, এখানে আসবে 5, 5 8 × 96/5 সমান 5 9, 5 একে 5, দেখো 19.2 হবে। তাহলে এখানে কত আসছে? 19.2। দেখো এই দুটো যোগ করে 26 আসছে না, তাহলে 12টা হবে না। তারপরে এইভাবে 15টা চেক করবে, দেখো 15টা হয়ে যাবে, বাস তোমাদের উত্তর চলে আসবে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো, যদি 2 বছরের সরল সুদ এর সাথে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 40:1 হয়, তাহলে সুদের হার কত? তো তোমরা অবশ্যই এটা বার করতে পারবে। তো তোমরা প্রথমে এটি চেষ্টা করো, তারপর আমরা এটা করে দেবো। তো আশা করছি তোমরা এটা করার চেষ্টা করেছো এবং আমাদের কাছে একবার সমাধান দেখে নাও যে এটা কিভাবে সমাধান করতে হবে। তো আমরা প্রথম দেখো এখানে আসল সমান ধরে নিলাম, আসল সমান পি, এবং বার্ষিক সুদের হার সমান কি ধরে নিলাম? আর ধরে নিলাম। এবার তোমরা সবাই জানো যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে যদি পার্থক্য বলে তাহলে একটা ছোট্ট ফর্মুলা আছে, যে পি ইন্টু R/100 টু দি পাওয়ার কি হয়? টু দি পাওয়ার যই বছরের মধ্যে বলে সেই বছরটাই, অর্থাৎ স্কোয়ার। তাহলে কি বলছে? 2 বছরের সরল সুদ কি হবে বলো? 2 ইন্টু পি ইন্টু R/100, অর্থাৎ পি ইন্টু ইয়ার ইন্টু পার্সেন্টেজ ইজ টু কি হবে? পি ইন্টু R/100। এটা 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 ক্যাপিটাল আর ধর, ঠিক আছে, এটা ক্যাপিটাল আর ধর, স্কোয়ার সমানই কত বলেছে?
40:1। এটা সমাধান করে আড়াই মানটা বার করতে হবে। তাহলে করো দেখো, 2 ইন্টু পি ইন্টু আর বাই 100 বাই পি ইন্টু, এখানে আর স্কোয়ার করে নাও, আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে হচ্ছে একে বেটে 4টে 0, 40/1। দেখো প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়, ঠিক আছে, অর্থাৎ 2p ইন্টু আর গুণিত একের পিঠে 4টে 0 বাই 100 ইন্টু পি ইন্টু আর স্কোয়ার। এবার দেখো 100, এখানে দুটো 0 কেটে দাও, এখানে পি পি কেটে যাবে, এখানে আর আর স্কোয়ারটা কেটে যাবে, সমান কত আছে 40/1 আছে। তো এখান থেকে শুধু আর পড়ে আছে, অর্থাৎ আটটা বেরিয়ে গেলে 40 আর সমান এখানে কি হয়েছে দেখো 2 আর এখানে 100 অর্থাৎ 200। তাহলে আর সমান কি হবে 200/40, 0 0 কেটে গেল, 4 5 20 অর্থাৎ আর সমান 5%। তো সঠিক অ্যান্সার এখানে কি হলো, অপশন এ হলো এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। তিনটি সংখ্যার জন্য প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ আমি ধরে নিলাম a:b সমান হচ্ছে 2:3, এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত, দ্বিতীয় ধরে নিলাম b আর তৃতীয় ধরে নিয়েছি c, সমান বলেছে 4:5 হলে তিনটি সংখ্যার যোগফল যদি 140 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত। তো তোমরা এরপর বার করতে পারবে নিশ্চয়ই, যে a:b:c অবশ্যই বার করে নেবে, তারপর 140 সঙ্গে করলেই হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমরা করিয়ে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করেছো। তো আমাদের তরফ থেকে একবার দেখো যে এর জন্য আমরা কি করলাম, বি দুটো সমান করবো, বি উপরে সমান করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, নিচে করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কত হলো 4 2 হলো 8:3 4 12, আর এটার কত হলো 3 4 12 3 5 15, অর্থাৎ a:b:c সমান 8:12:15 এলো। এরপর কি বলছে, তিনটে সংখ্যার যোগফল বলেছে 140, আমি ধরে নিলাম সংখ্যা কোটা 8x 12x আর 15x, অর্থাৎ কি হলো 8x প্লাস 12x প্লাস 15x সমান হচ্ছে 140, অর্থাৎ যোগ করো, দেখো 35 আসছে, 35x সমান হচ্ছে 140, তাহলে x সমান কত 140/35, মানে 4 দিয়ে কাটলেই হয়ে যাবে, অর্থাৎ x সমান কত এলো 4 এলো। x সমান যদি 4 আসে তাহলে b সমান কত, অর্থাৎ b কত এসেছে এখানে 12 এসেছে, অর্থাৎ 12 গুণিত 4 সমান 4 × 12 48, তাহলে বি সমান কি এলো অপশন 4 হলো এখানে সঠিক অ্যান্সার 48। তো নেক্সট কোশ্চেন, একটি ক্লাসে 50 জন শিক্ষার্থীর গড় নাম্বার হচ্ছে 64, যদি দুটো শিক্ষার্থী নম্বর ভুল করে 83 জায়গায় 83 এবং 24-এর পরিবর্তিতে 38 ও 42 লেখা হয়েছে, অর্থাৎ এটা উল্টো পাল্টো করে লিখে ফেলেছে, তাহলে তাদের গড়, সঠিক গড় কত হবে। তো তোমরা অবশ্যই বার করতে পারবে আশা করি। তো প্রথমে চেষ্টা করো তোমরা, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে করার চেষ্টা করেছো। আমাদের কাছে একবার সমাধান দেখে নাও, তখন ভুল করে যেটা লিখেছিল তার যোগফল দেখো, 83 আছে আর এখানে আছে 24, এই যোগ করলে 7, 107 সে নিয়েছিল, কিন্তু সঠিক নাম্বার কত আছে 42, সরি 38 আর 42, হচ্ছে 0 80, তাহলে কত বেশি নিয়েছে বলো তো, বেশি কত নিয়েছে বলো তো, 80 বাদ দিয়ে দাও, অর্থাৎ 27 বেশি নিয়েছে, এটা বেশি নিয়েছে। 27/50 দিয়ে ভাগ করে দাও এটা, তাহলে সমান কত হবে, দেখো উপরে 2 দিয়ে গুণ করো, উপরে 2 দিয়ে গুণ করলে 54 আসবে, নিচে 2 দিয়ে গুণ করলে 100 আসবে। তো দশমিক যদি বসাও 0.54, ঠিক আছে, 0.54 হচ্ছে সবারই ক্ষেত্রে বেশি নিয়েছে। তো 64 থেকে তো এক্সট্রা কত পয়েন্ট বাড়বে দেখো, 0.54 বাড়বে। কি জন্য বাড়বে দেখো, সঠিক নাম্বারটা তো কি ছিল, 83 আর 24 ছিল সঠিক নাম্বার, তাহলে ছিল 64 এর সঙ্গে 54, মানে এখানে লেখা আছে দেখো 54 বাড়বে, অর্থাৎ 64.54 হবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো চলো। 3-এর 4, 6-এর 7 আর 8-এর 9 এর লসাগু নির্ণয় করো। তো লসাগুর জন্য কি হয় বলো, উপর গোটার হয় লসাগু
আর নিচেরটার হয় গসাগু। ঠিক আছে, উপরগুলার লসাগু দেখো, প্রথমে নিচেরটা বার করো, 4, 7 আর 9, এ তো দেখেই তোমরা বুঝতে পারছো এদের গসাগু 1 হবে, অর্থাৎ 1 হলো। এবং 3, 6 আর 8 এদের লসাগু নির্ণয় করতে হবে, তাহলে 3 দিয়ে দেখো 1, 2, 8, এবং 2 দিয়ে গেলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 4 হবে, অর্থাৎ 6, 4, 6, 24 হবে। তো সঠিক অ্যান্সার কি হবে? 24 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 10% হারে 2 বছরে সরল সুদের পরিমাণ 2000 টাকা। যদিও এই একই গণনার ভিত্তিতে করা হয়, তাহলে সুদের পরিমাণ মানে বার্ষিক ভিত্তিতে অর্থাৎ 1 বছরে সুদের পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো এটাই বলেছে মূল সমস্যা। তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, আশা করছি তোমরা ভিডিওটি পজ করে করেছো। তো দেখো আমরা করব হচ্ছে, ধরলাম আসল হচ্ছে পি ইন্টু সুদের হার বলে দিয়েছে ইন্টু 2 বছর বাই 100 সমানই বলেছে সুদ কত হবে? 2000 টাকা। তো 0 0 কেটে গেল, এখানে এলো 5, অর্থাৎ পি সমান কত এলো? 2000 ইন্টু 5, অর্থাৎ 5 দুগুণে 10, 000, অর্থাৎ 10,000 টাকা হলো আসল। তো আসলটা দেখো এখানে বেরিয়ে গেল। এরপর কি বলছে? বার্ষিক ভিত্তিতে। বার্ষিক ভিত্তিতে মানে চক্রবৃদ্ধি সুদে। তো 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদে মানে 1/10/100 এর স্কোয়ার আকারে 2 বছরে বার করতে বলেছে, অর্থাৎ 10,000 ইন্টু এখানে হবে দেখো 110/100 গুণিত দুবার হবে 110/100। এরপর কাটাকাটি করো, দেখো একটা জিরো কেটে গেল, দুটো জিরো কেটে গেলাম, এগারো এগারো 121 হয়, এখানে ডাবল জিরো পড়ে আছে। তো এটা হচ্ছে আসল, তাহলে মানে সুদ আসলে, তাহলে আসল কত হবে, সরি সুদ কত হবে? দেখো 10,000 টাকা বিয়োগ করলেই হবে সুদ, অর্থাৎ 2100 টাকা হবে সুদ। তাহলে এই যে সরল সুদের সময় কত ছিল? 2000 টাকা, এখানে কত এসেছে? 2100 টাকা। তাহলে কত টাকা পার্থক্য থাকছে? বিয়োগ করলে 100 টাকা পার্থক্য থাকছে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি নল এ ও বি যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অর্থাৎ এ করতে পারে 18 মিনিটে, বি করতে পারে 24 মিনিটে। যদি উভয় নল একসাথে খোলা হয়, তাহলে কতক্ষণ পর বি নল বন্ধ করলে ট্যাঙ্কটি সম্পূর্ণ 12 মিনিটে পূর্ণ হবে? তো আমি প্রথমে এদের লসাগু নিয়ে নিলাম। তো লসাগু দেখো 72 হবে, ঠিক আছে। তাহলে এটা 4 4 18 72 হয়, এবং এটা 3 24 72 হয়। এরপর কি বলেছে? এরপর বলেছে বি ট্যাঙ্কটাকে কিছুক্ষণ পর বন্ধ করতে হবে। বি ট্যাঙ্কটাকে কিছুক্ষণ পর বন্ধ করলাম, কিন্তু এ ট্যাঙ্কটা তো পুরোটাই চলবে, অর্থাৎ এ ট্যাঙ্ক কতক্ষণ চলবে? 12 মিনিটই চলবে, অর্থাৎ 4 48 মিনিটই চললো কোন ট্যাঙ্ক? এ ট্যাঙ্ক। তাহলে এখান থেকে এলো 4 আর 5, এখান থেকে এলো 2, 24, ঠিক আছে। 24 ইউনিট পড়ে আছে, 24 ইউনিট কিন্তু 3, অর্থাৎ বি পূর্ণ করবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 8 24। তাহলে বি কতক্ষণ পূর্ণ হয়েছে, মানে কতক্ষণ খোলা ছিল? 8 মিনিট খোলা ছিল। 12 মিনিটের মধ্যে ক মিনিট খোলা ছিল? 8 মিনিট খোলা ছিল। তো কি বলেছে? কতক্ষণ বি খোলা থাকবে? তো বি সবসময় 8 মিনিটই খোলা থাকবে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। এ এবং বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 5:7। তাদের সঞ্চয় যথাক্রমে 5,000 টাকা এবং 9,000 টাকা, এবং তাদের ব্যয়ের অনুপাত 3:4। তাহলে এ এবং বি এর আয়ের যোগফল কত? অর্থাৎ বলে দিয়েছে এ ইস টু বি হচ্ছে, প্রথম হচ্ছে 5:7, ঠিক আছে। কিন্তু সঞ্চয় করার পর তাদের কাছে কত পড়ে আছে? 3:4। আর এটা যদি বিয়োগ করো, তাহলে এখানে দেখো 3 পড়ে আছে, এখানে 2 পড়ে আছে। তো যেহেতু দুটো আলাদা আলাদা বলেছে, তাহলে এই নিয়মে নিশ্চয়ই হবে না, তাহলে আমাকে আলাদা নিয়মে দেখাতে হবে। তো প্রথমে তোমরা ভিডিওটি পজ করো, পজ করার পর এই ভিডিওটি পজ করার পর এই অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমরা করে দিচ্ছি। তো আশা করি তোমরা করেছো অঙ্কটি। তো আমাদের কাছে একবার দেখে নাও। তো আমরা ধরে নিলাম তাদের আয় হচ্ছে 5x আর 7x, ঠিক আছে। এরপর কি বলছে? 5x মাইনাস যদি 5,000 টাকা করো, তাহলে কি এলো? অর্থাৎ আয় থেকে যদি সঞ্চয় বাদ দাও, তাহলে কি আসবে? ব্যয় আসবে। আবার দ্বিতীয়টাও তাই করো, 7x থেকে যদি সঞ্চয় 9,000 টাকা বাদ দাও, তাহলে কি আসবে? ব্যয় আসবে। ব্যয় কত হচ্ছে? 3/4। এরপর গুণ করো, 4 5 20x প্লাস 4 5 20, 3টে 0 সমান 3 7 21x মাইনাস 3 9 27, 3টে 0। এবার যে কোনো একদিকে নিয়ে এসে পুরো এক্সটাকে এইদিকে নিয়ে এলে কি আসবে? শুধু এক্স পড়ে থাকবে।
এবং 27x-টাকে ওইদিকে নিয়ে যাও। তো এখানে কি আছে দেখো, এটা মাইনাস আছে, তো এটাও ওইদিকে নিয়ে থাকলে শুধু 7,000 এলো। ঠিক আছে, এরপর কি বলেছে, x1 7,000 এলো, এ ও বি এর আয়ের যোগফল। তো আয় কত আছে, 5x প্লাস 7x ইন্টু 7,000 করলেই হবে, অর্থাৎ 12, সরি এক্স নয়, 12 ইন্টু 7,000 করলেই হবে। তো 7 × 12 হয় 84, 3টে 0। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যদি পরশু সোমবার হয় তাহলে আজ থেকে 50 দিন পর কি বার হবে? তো তোমরা প্রথমে এটা করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা এটা করেছো এবং উত্তরও সঠিক এসেছে। এরপর দেখো, আজকে হচ্ছে এটা, ঠিক আছে, পরশু বলেছে মানে কালকে, এইবারটা পরশু হচ্ছে সোমবার মানে মন্ডে, তাহলে কাল কি গিয়েছে, কাল গিয়েছে সানডে, আজ কি স্যাটারডে। ঠিক আছে, আজ হচ্ছে স্যাটারডে, আজ থেকে বলছে ঠিক 50 দিন পর। 50 দিন পর বলতে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে দেখো 49 আসছে, মানে একদিন এক্সট্রা পড়ে থাকছে। অর্থাৎ আজ থেকে ঠিক 50 দিন পর কি হবে, 50 দিন পর হবে সানডে হবে। ঠিক আছে, অর্থাৎ রবিবার হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। একজন দৌড়ে অসিত ও বরুণের একটি বিন্দু থেকে শুরু করলো, মানে একটি বিন্দু থেকে দুজনে দৌড় শুরু করলো। অসিত এর গতিবেগ 60 কিমি/ঘন্টা এবং বরুণের গতিবেগ 40 কিমি/ঘন্টা। দৌড়ানোর পর দেখা গেল অসিত বরুণকে 10 মিনিটে পরাজয় করে, তাহলে তাদের মধ্যে অতিক্রান্ত দূরত্বের নির্ণয় করো। আমি ধরে নিলাম এখান থেকে, তো প্রথমে তোমরা করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা করেছো। দেখো আমরাও করি একবার, অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম x কিমি। ঠিক আছে, অর্থাৎ প্রথম জন কত গিয়েছে, প্রথম জন গিয়েছে x/40। ঠিক আছে, এই যে 40 কে বরুণ গেছে হচ্ছে x/40, মানে বরুণের যে টাইম লেগেছে বাই, আমরা দেখবো অসিত গেছে x/60-তে যে টাইম লেগেছে সেটা হচ্ছে 10 মিনিটের সমান, অর্থাৎ 10 বাই, আমি ঘন্টায় পরিণত করলাম 60। এখান থেকে আমি করতে পারি, দেখো এখান থেকে সবগুলো জিরো আমরা কেটে দিতে পারি। তো এখানে 12 এলো, অর্থাৎ 3x মাইনাস এখানে দেখো 2x সমান 10/6। দেখো 6 দুগুণে 12 এলো, অর্থাৎ এখান থেকে যদি x থাকলো 20 এলো। তো x1 কি ধরেছিলাম, অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব কত এলো, 20 কিমি এলো। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। তো এটা দেওয়া আছে x প্লাস 1/x1 2, তাহলে x64 প্লাস x121 এর মান কত? তো ঠিক এই অঙ্কটাই তোমাদেরকে আমরা আগের দিন করিয়ে এসেছি, তো আশা করি তোমরা পারবে এটা। তো এটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকলো। তো পরের দিন করে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, এবং আজকের শেষ কোয়েশ্চেন, যদি 1,180 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয় যাতে এ এর 2 গুণ, বি এর 5 গুণ এবং সি এর 7 গুণের সমান হয়, তাহলে এ এর ভাগ কত? তো অবশ্যই তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা এটা করেছো এবং আমাদের কাছে একবার অ্যান্সারটি দেখে নাও যে কি বলেছে। এখান থেকে দেখো, এখান থেকে বার করতে হবে তোমাদেরকে এ এর 2 গুণ অর্থাৎ 2a সমানই কি বলেছে, বি এর 5 গুণ অর্থাৎ 5b সমান কি বলেছে, সি এর 7 গুণ অর্থাৎ 7c, এই তিনটে সমান। তো তোমাদের এটার অনুপাত নিয়ে আসতে হবে, অনুপাত নিয়ে আসতে গেলে কি করতে হয়, এ বাই করে লিখতে হয় কিছু। তো এ বাই যদি করতে চাও দেখো 5, 7 আর এটার লসাগু দেখো 70 হয়, তো সবাইকে 70 দিয়ে ভাগ করো। তো 2a/70 সমান 5b/70 সমান 7c/70। এরপর কাটাকাটি করো, এই দুটো কাটলে কত পড়ে থাকবে, 35 পড়ে থাকবে। এটা কাটলে 14 পড়ে থাকবে এবং সাথে সাথে এটা কাটলে 10 পড়ে থাকবে। অর্থাৎ a/35 আসছে সমান b/14 আসছে সমান c/ কত আছে, 10 আসছে। অর্থাৎ এখান থেকে তোমরা কি পেলে, a/b/c সমান হচ্ছে 35:14:10। এরপর কি বলেছে, এ কত টাকা পাবে, অর্থাৎ 1180 টাকা থেকে এর যদি 35 অংশ পাই বাই এগুলোর যোগফল, অর্থাৎ 49, 59, 59, দেখো এই দুটো কেটে যাবে 20 দিয়ে। তো সমান এটা 20 হলো সমান হচ্ছে 70,700। তাহলে এ কত টাকা পেলো, এ পেলো 700 টাকা। তো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।
তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা এই যে পুরো অঙ্কটাগুলো সব করলে কত নাম্বার পেলে, অর্থাৎ কয়টি কোশ্চেন ঠিক হলো, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। তো বাই।